Welcome back all the students. We are suffering from setting the mobile online class. Our online class today we are starting from Shabdin Sarkar Academy and College. We are doing model auxiliary. Today we are supposed to do the explanation of model auxiliary. Please look at the board. I have written some of the model auxiliaries. Now let us discuss. May, might, can. এটা কিভাবে ব্যবহার হয়? How does it use? May, might, can তিনটারই মানে হলো পারা। তিনটা পারা, তাহলে তিনটা দিল কেন? নিশ্চয়ই তিনটারই দরকার আছে। কিরকম? এদের পাওয়ার আছে। ক্যানের ক্ষমতা হলো সবচেয়ে বেশি, এই যে 1 হর্স পাওয়ার। 2 মে 2 আর মাইটে 3rd। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তিনটা তিন রকম পারা। প্রেজেন্ট অ্যাবিলিটি যেটা পারবই, ওভারশিওর, সেইটাতে ক্যান ইউজ হবে। প্রেজেন্ট অ্যাবিলিটি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি যদি কাউকে বলি যে আমি আই ক্যান হেল্প ইউ, তাহলে এখান থেকে আর সরে আসা যাবে না, কারণ এটা আমি ফুল কথা দিয়ে দিছি। এই যে ফার্স্ট ডিভিশন, সেম মানে ক্ষমতা বেশি। এটারই আবার যদি বিতে যায়, এই ক্যান যদি কখনো ইন্ট্রোগেটিভ হয়, মানে সাবজেক্টের আগে যায়, সাবজেক্টের আগে যদি কখনো এই মডেলটা যায়, তাহলে এটা ইন্ট্রোগেটিভ তো হবেই, কিন্তু এটা অনুরোধের সুরে, তখন এটা প্লিজ বা কাইন্ডলির মতো কাজ করে। ক্যান ইউ লেন্ড মি ইওর পেন? আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে ধার দিতে পারেন? এখন এটা দয়া করে তো নাই, এটা দয়া করে আসলে করতে, ওই যে ক্যানটা সামনে আসছে। সেম মে, মে মে তার সে একটু কম প্রবাবিলিটি। আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ যখন হয়, তখন আমি তোমাকে সাহায্য করতে পারি। এটা তার মানে আমি ওভারশিওর নই। আবার মে আই কাম ইন স্যার যখন এটা ইন্টারোগেটিভ হবে, মে আই কাম ইন স্যার, তো স্যারের পারমিশন চাচ্ছি, স্যার পারমিশন দিলে ঢুকবো, নাহলে ঢুকতে পারবো না। এই জায়গায় কিন্তু ক্যান আই কাম ইন স্যার এই কথা বলতে পারি না। ক্যান বললে তখন অর্থটা চেঞ্জ হয়ে যাবে। আবার সেম এখানে আরেকটা জিনিস আছে, মে আই সে ইউ সামথিং। মে যদি কখনো সাবজেক্টের আগে চলে আসে, তাহলে এটাও অনুরোধ হয়ে যায়। এবং কিরকম অনুরোধ করে? রিকোয়েস্ট সেন্স ইন পোলাইট ওয়ে, ভদ্রসিত ভাবে। আমি কি আপনাকে দয়া করে কিছু বলতে পারি? ভদ্রসিত ভাবে আমি কি আপনাকে দয়া করে কিছু বলতে পারি? এই যে মে সামনে আসলে অনুরোধ হবে, ক্যান সামনে আসলে অনুরোধ হবে। সেম কুডও তাই। কুড হলো আবার ক্যানের পাস্ট টেন্স, কুড। যখন কুড অ্যাসার্টিভ থাকবে, ইন্ট্রোগেটিভ না, সাবজেক্টের পর, তাহলে এটা অ্যাবিলিটি, পাস্ট টেন্স। আই কুড রান ফাস্ট ইন মাই বয়হুড। বয়হুড তো আমাদের কারোই নাই, যারা কলেজে পড়ে বয়হুড কারোই নাই, এটা সব পার হয়েছিল। কলেজে পড়ে এদের মধ্যে কি আছে এখন? কোন স্টেজটা? টিনেজ। তাহলে এইটা পার হয়ে গেছে, বয়হুড দেখাতে বোঝা গেল এই জিনিসটা পার হয়ে গেছে, তাহলে এখন কুড হবে। আই কুড রান ফাস্ট ইন মাই বয়হুড, আমি শৈশবে খুব দ্রুত দৌড়াতে পারতাম, দ্যাট ফার্স্ট অ্যাবিলিটি। এখন কুডটা আবার ইন্ট্রোগেটিভ হয়ে গেল, সাবজেক্টের আগে চলে গেল। সাবজেক্টের আগে যদি কুডটা চলে যায়, তাহলে এখন আর এটা ফার্স্ট অ্যাবিলিটি না, এখন অনুরোধ হয়ে গেছে। কুড ইউ মুভ এ বিট? আপনি কি একটু দয়া করে সরবেন বা সরতে পারেন? বাসে আসতেছি, এক ভদ্রলোক 2 সিটের বা 2 সিটের 3 সিটের একটা সিট, একজনেই বসে আছে, কিন্তু যদি একটু দয়া করে বলি, তাহলে উনি সরবেন। ইংলিশটা সবসময় ভদ্রসিত ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, যে আপনি কি দয়া করে একটু সরবেন? তাহলে ঠিকই সরবেন। আমরা যদি বলি এই বেটা সর, তাহলে কিন্তু নাও সরতে পারে, মনে উল্টাটা থাপ্পড়ও খেতে পারে। তাহলে এটা নিয়ম হলো, যেই কুটটা সামনে আসলো, তখন এটা পাস্ট হিসেবে কাজ করলো না, তাহলে এখন এটা প্লিজ হিসেবে কাজ করলো, কাইন্ডলি বা প্লিজের কাজ করতেছে। তাহলে মে, ক্যান, কুড, এই যে উড, উডও তাই, উডও তাই। উইলের পাস্ট টেন্স উড আমরা জানি। উডও যদি কখনো এই ইন্ট্রোগেটিভ হয়, তাহলেও এটা অনুরোধ হয়ে যায়। এই যে এখানে দেখি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন?
দেন এইটা এই উডটা ইন্টিগ্রেটিভ হওয়াতে এখন এটা হয়ে গেছে দয়া করে। বা আমি যদি এক কাপ চা দিই আপনাকে, আপনি কি মাইন্ড করবেন? এইটা হয়ে গেছে। তাহলে এখন এটা আমরা কি দেখলাম, অনেক কটা ইউজ আছে। মে যদি ইন্টিগ্রেটিভ হয়, মে যদি নরমালি হয়, তাহলে পারা। পারা কোন পারা? এই দ্বিতীয় সেন্স, মানে খুব বেশি না। ক্যান যদি নরমালি হয়, নরমালি মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্টের পর, তাহলে এটা অ্যাবিলিটি, পারবেই, প্রেজেন্ট অ্যাবিলিটি। আর ক্যান ইন্টিগ্রেটিভ হলে অনুরোধ হবে। মাইট কোথায় ইউজ হয়? মাইট এজ ইন বৃষ্টি হতে পারে, রেডিওতে ঘোষণা হয়েছে যে বৃষ্টি হতে পারে বা ঝড় হতে পারে, তাহলে আমরা কোনটা ইউজ করব? আমি যে পারা, ক্যান না মে না মাইট? নিশ্চয়ই মাইট, কারণ এটা নিশ্চয়তা নেই, হতেও পারে নাও হতে পারে। তাহলে ইট মাইট রেইন টুডে, ইট মাইট রেইন টুমরো, তাহলে এইটা হবে। যদি বলা হতো ইট ক্যান রেইন, তাহলে কিন্তু বৃষ্টি হতেই হবে, ক্যান মানে হতেই হবে, তো এটার তো কোনো নিশ্চয়তা নেই। আবার কোন এক ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছে, আগামীকাল কলেজে তোমার সাথে আমার দেখা হতে পারে, মোবাইলে কথা বলছি বা অন্যভাবে, সেখানে তোমার নোটটা আমি দিয়ে দেবো। আমি কলেজ আর গেলাম না, তাহলে কই কথার দাম রাখলাম না, তাহলে এখানে ক্যান ইউজ করা যাবে না। ক্যান ইউজ করলে যেতেই হবে, জেন্টলস ওয়ার্ড ইজ ল। তাহলে এখানে কি ইউজ করবো? মাইট। আই মাইট মিট ইউ ইন দ্য কলেজ টুমরো, আগামীকাল তোমার সাথে আমার কলেজে দেখা হতে পারে। ইট মাইট রেইন টুডে। তাহলে এখানে কি দেখলাম? মেয়ের দুটো ইউজ দেখলাম, একটা হলো অনুরোধ সামনে আসলে, আর না হলে নর্মাল একটা পারা। ক্যান প্রেজেন্ট অ্যাবিলিটি যদি সাবজেক্টের পর বসে, যদি সাবজেক্টের আগে আসে, তাহলে এটা অনুরোধ হয়ে গেল। এখন কুড, ক্যানের পাস্ট টেন্স কুড, পাস্ট অ্যাবিলিটি, আই কুড রান ফাস্ট ইন মাই বয়হুড। এন্ড কুডটা যদি ইন্টিগ্রেটিভ হয়, তাহলে আবার কিন্তু দয়া করে হয়ে গেল, সে প্লিজের কাজ করলো। তাহলে প্লিজের কাজ। আবার উডটাও এখানে দেখছি, উডের এখানে তিনটা সেন্স ইউজ আছে। একটা হলো পাস্ট হ্যাবিট, উইলের পাস্ট টেন্স উড। পাস্ট হ্যাবিটটা কিরকম? মাই গ্র্যান্ডফাদার উড টেক টি, আমার দাদা চা খাইতেন। আমার দাদা কিন্তু নাই, দাদা মারা গেছেন, দাদা এখন নাই। অথবা আমারই অতীতের অভ্যাস ছিল, এখন আর নাই, এটা বলে পাস্ট হ্যাবিট। ওই সেন্স গুলাতে উড। তাহলে মাই গ্র্যান্ডফাদার উড টেক টি, দাদা চা খাইতেন। কিন্তু মাই গ্র্যান্ডফাদার উড পাস এসএসসি ইন 1953, এটা কিন্তু হবে না। আমার দাদা তো প্রত্যেক বছর বা ডেইলি পাস করেননি, উনি পাস করছেন একবার, তাহলে ওইটা এখানে হবে না, যে কাজটা অতীত অভ্যাস, উড। আবার হোপ বা উইশ, আই উড বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আমি ইন্টারে পড়ি, ডাক্তার হব, এই কথাটা আমি বললাম কেন? এটা মনের একটা আশা প্রকাশ করলাম। সেম জিনিস উইলও হবে, উইলটা একটু আসি, শ্যাল উইল। এখানে শ্যাল উইল, শ্যাল যদি ফার্স্ট পারসন ইউজ হয়, তাহলে নর্মাল সেন্স, আই শ্যাল গো টু কলেজ, নর্মালি। আবার উইল যদি সেকেন্ড পারসন থার্ড পারসন ইউজ হয়, তাহলে নর্মাল সেন্স, ইউ অথবা সি উইল গো টু কলেজ, নর্মাল সেন্স। কিন্তু মানুষ সবসময় নর্মালি কথা বলে না। এইবার দেখি শ্যালটা সেকেন্ড পারসন থার্ড পারসনে আসছে, তাহলে কিন্তু এটা অর্ডার হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার আমাকে মেসেজ দিচ্ছেন, ইউ শ্যাল এন্ড আকরাম স্যার শ্যাল অলসো সাবমিট দ্য কোশ্চিন বাই টুমরো, আগামীকালের মধ্যেই আপনারা দুজন কোশ্চিন জমা দিবেন। উনি তো ইংলিশের লোক, আমাদের প্রিন্সিপাল স্যার ইংলিশের লোক, ইংলিশে অনার্স সেমে পাস। উনি এখানে ইউ এর পর উইল বসে শ্যাল বসালেন কেন? ইয়েস, এটা তো আমাদের অর্ডার দিচ্ছেন উনি। তাহলে অর্ডার কারা দেয়? বিগ বস জুনিয়রদের অর্ডার দেয়, এটাও মনে রাখতে হবে। এটা একটা সাবজেক্ট শুধু না, একটা ওয়ার্ড শুধু না, একটা ফ্রেজ, একটা সেন্টেন্স হতে পারে। দ্য অপারেশন অন দ্য হেল্পলেস শুড বি কি শ্যাল বি স্টপড। এই যে এটা ফ্রেজ হয়ে গেল, শ্যাল এখানে ইউজ হলো কেন? এটা অর্ডার দেওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আবার পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছিলেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান। উর্দু তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তো উর্দুর সাথে উইল বসার কথা, শ্যাল দিলেন কেন? এটার দ্বারা অর্ডার হয়ে গেছে। তো দ্রুপ এখানে সেকেন্ড পারসন থার্ড পারসনের পর যদি শ্যাল হয়, তাহলে এটা অর্ডার হয়ে গেল। সেকেন্ড পারসন থার্ড পারসনের যদি উইল হতো, তাহলে নর্মাল। তাহলে শ্যাল উইলটা আমরা দেখলাম।
আবার উইলেরটা একটু দেখি। সেকেন্ড পার্সন থার্ড পার্সন নর্মাল, ইউ অথবা শি উইল গো টু কলেজ। উইলের আরো দুটো ইউজ আছে, উইশ বা হোপ। ফার্স্ট পার্সনে যদি উইল চলে আসে তাহলে এটা হবে আশা করা, আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর, আই উইল হেল্প ইউ, এটার আশা। আমি ইন্টারে পড়ি, ডাক্তার হব, এটা আগেই বললাম কি করে, এটা মনের একটা আশা প্রকাশ করলাম, আই উইল বাই এ নিউ শার্ট। সেম। আবার কি ডিটারমিনেশন বা প্রমিস, আই উইল ডু অর ডাই, আমি কাজটা করবো অথবা মরে যাব। এখানে আই শ্যাল ডু অর ডাই সার কিন্তু নিবে না। কেন? মানুষ সব করে মরে না, মানুষ সব করে বাঁচে। মরে কখন? প্রতিজ্ঞা করলে, যে কাজটা আমার করবই, না পারলে মারা যাবে, এরকম। আই উইল কিল ইউ, আমি তোকে হত্যা করবো। মানুষ এই কিল আছে, ডাই আছে, এটা দেখে বোঝা গেল যে এখানে আই এর সাথে উইল শ্যাল দেওয়া যাবে না, শ্যাল দিলে নর্মাল হবে। তাহলে এখানে উইলটা দেবে, এখানে শ্যাল দিলে সার আর মার্কস দিবেন না। তাহলে এই শ্যাল উইলের এখানে কি দেখলাম, ফার্স্ট পার্সনে শ্যাল ইউজ হয়, সেকেন্ড পার্সন থার্ড পার্সনে উইল ইউজ হয়। আবার নর্মালি ফার্স্ট পার্সনে শ্যাল ইউজ হয়, আই শ্যাল গো টু কলেজ। সেকেন্ড পার্সন থার্ড পার্সনে উইল ইউজ হয়, হি উইল গো টু কলেজ, সাবিনা উইল গো টু কলেজ। যদি অক্সিলারিটা চেঞ্জ হয়ে যায় তাহলে অর্থাৎ শ্যাল যদি ফার্স্ট পার্সনে আসে, সেকেন্ড পার্সন থার্ড পার্সনে আসে, তাহলে এটা অর্ডার হয়ে গেল। উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান। পাকিস্তান সরকার আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছিলেন অর্ডার, যেটার জন্য ভাষা আন্দোলন। আর পরে তো এটাই বীজ স্বাধীনতা নিয়ে আসলো। তাহলে উর্দু শ্যাল বি বলাতেই মুশকিল হয়ে গেছে, উর্দু উইল বি হওয়া উচিত ছিল, তাহলে এটা অর্ডার হতো না। ওকে, আচ্ছা। উইল, উইল যদি কোনো ইচ্ছা বা প্রতিজ্ঞা, আই উইল বি এ ডক্টর, ইচ্ছা হলে। প্রতিজ্ঞা হলে কি হবে, আই উইল ডু অর ডাই। এবার আসি উড। উডেরও আবার এটা দেখলাম তিনটা ইউজ, একটা হলো পাস্ট হ্যাবিট, একটা উইশ বা হোপ, একটা রিকোয়েস্ট। পাস্ট হ্যাবিট। আবার উড, উইলের পাস্ট টেন্স উড হয় কখন, ন্যারেশন গেলে যদি একটা উইল থাকে, উইলটা আমার উড করতে হবে, ওখানেও একটা উইলটা উইলের পাস্ট টেন্স, এই একটা। আবার সেন্টেন্স ভেদে এটা আবার পাস্ট হ্যাবিট। আমার দাদা চা খাইতেন, আমার আগের একটা অভ্যাস ছিল, ওটা এখন নেই। যে কাজটা রেগুলার করতো, টানতেন তো, এই বাংলাটা আসতে হবে, তাহলে এটা পাস্ট হ্যাবিট। মাই গ্র্যান্ডফাদার উড টেক টি। উইশ বা হোপ, আই উড বি এ ডক্টর। সেম সেম। অন্যান্য গ্রামারগুলো কিন্তু এইভাবে সাজানো আছে, স্পিকিং গুলাও এভাবে সাজানো আছে, ফ্রি হ্যান্ড গুলাও এভাবে সাজানো আছে। সো এই 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 সেন্সটা ধরবে। আমরা নর্মালি এটা চিনি যে অন্য জায়গায় গেলে অন্যভাবে ইউজ হলে এই অর্থটা চেঞ্জ। আবার রিকোয়েস্ট সেন্স উড। ইন্টারোগেটিভ হলে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, উড ইউ গিভ মি ইউর পেন, আপনি কি দয়া করে আপনার কলমটা আমাকে দিতে দিতে পারেন। এই যে, তাহলে এখানে মে, ক্যান, কুড, উড, মে, ক্যান, কুড, উড, এগুলো সাবজেক্টের পর হলে একটা ইউজ। ইন্টারোগেটিভ হলে তখন এটা হয় প্লিজের কাজ করে, এটা মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ হলে প্লিজের কাজ করে। আবার এই তিনটার পাওয়ার আছে, এটার পাওয়ার সবচেয়ে বেশি ক্যানে, তারপরে মেয়ের ক্ষমতা, তারপরে মাইটের ক্ষমতা। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারবোই, নর্মালি যেটা অ্যাসাইড সেন্টেন্সে। আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, আই মে হেল্প ইউ। হ্যাঁ, মাইট, ইট মাইট রেইন টুডে, আগামীকাল, টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এটা কিন্তু ওভার শিওর নয়। আই মাইট মিট ইউ ইন দ্য কলেজ, কলেজে তোমার সাথে আমার দেখা হতে পারে, সেখানে আমি নোটটা দিয়ে দিব। অথচ আমি কলেজে যাইনি, তখন আমি, আমার ফ্রেন্ড আমাকে বলে কি রে তুমি কথা দিয়ে আসলে, আমি বসে থেকে ঘুরে গেলাম। আমি তো মাইট ইউজ করছি, ফ্রেন্ডের জানা উচিত ছিল। আমি যদি ক্যান ইউজ করতাম তাহলে মাস্ট আমাকে যেতে হবে, আর ক্যান ইউজ করে যাইনি তাহলে কিন্তু আমি কথা বরখলাপ করলাম। তাহলে এই তিনটা নিয়ম। এই যে এটার পাওয়ার বেশি, এটার পাওয়ার কম, এটার পাওয়ার আরো কম। আমি এইচএসসি পরীক্ষা দিছি, আমার এক আঙ্কেলের সাথে দেখা, আব্বার ফ্রেন্ড, উনি জানেন আমি এইচএসসি পরীক্ষা দিছি। জিজ্ঞেস করলেন যে হোয়াট কাইন্ড অফ রেজাল্ট ডু ইউ এক্সপেক্ট। আমাকে ইংলিশে প্রশ্ন করছে, আমাকে কিন্তু ইংলিশে উত্তর দিতে হবে। তাহলে
আই ক্যান গেট এ প্লাস। যেই বলছে আই ক্যান গেট এ প্লাস, উনি বুঝে নিছেন আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, ওই যে ক্যান ইউজ করছি। তা না বলে আমি বললাম আই মে গেট এ প্লাস, তাহলে কিন্তু উনি বুঝে নিলেন পরীক্ষা একটু খারাপ হয়েছে। আই মাইট গেট এ প্লাস, তাহলে উনি আরো বুঝে নিয়েছেন পরীক্ষা আরো খারাপ হয়েছে। তাহলে এইটুকু টেস্ট করার জন্যই জিজ্ঞেস করছিলেন যে হোয়াট কাইন্ড অফ রেজাল্ট ডু ইউ এক্সপেক্ট। আই ক্যান গেট এ প্লাস, আমি এ প্লাস পাবোই। আই মে গেট, পেতেও পারি নাও পেতে পারি। আই মাইট গেট, আরো হালকা, নাও পেতে পারি। আমরা কি এর ব্যবহারটুকু বুঝলাম? এরপরেও যদি না বুঝি, পরবর্তীতে এনিওয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি এলা বলতে পারবো। আর নেক্সট দিন এর বাকি করে শেখাবো। তো এটা দিয়ে কি দেখা গেল? জিনিসগুলো নর্মাল, আমি নর্মাল জানি, কিন্তু এর কিছুটা অন্য ইউজ আছে, যেটা ফ্রি হ্যান্ড স্পিকিংয়ে এটা ইউজ হয়। এই ফ্রি হ্যান্ডে লেখা হয়, স্পিকিংয়ে হয়, পেপার পত্রিকা সব জায়গায় এই সেন্সে লেখে। ইংলিশে খবর বলছে, বিবিসি থেকে বলছে, এই সেন্সে বলতেছে। এই সেন্সটা ধরতে না পারলে কিন্তু আমার উত্তরটা আসবে না, আমি উত্তরটা দিতে পারবো না। কঠিন না, একটু চেষ্টা করলেই হবে। তে মোস্ট প্রবাবলি টাইম ইজ ওভার। টুডে আই হ্যাভ টেকেন ইউর 50% time for setting the mobile. My mobile was not being set. Anyway, I'm sorry for that. Next day I will discuss you in details. And from then, now let us try to remember it. Thank you very much. Wish you good luck.